ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2025 তোমাদের গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ বা পার্ট হলো উপপাদ্য, যেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই 5-এর 5 পেতে পারো যদি এই সাজেশনটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই বলে রাখি, তোমাদের উপপাদ্য যে কয়েকটি অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এবং যেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। সপ্তম অধ্যায় রয়েছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। দশম অধ্যায় রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এবং 15তম অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এবং 22তম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। অর্থাৎ তোমাদের যে টোটাল 5টা অধ্যায় রয়েছে এই উপপাদ্য থেকে, সেই উপপাদ্যর সপ্তম অধ্যায় অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে কিন্তু 2024-এ প্রশ্ন এসে গেছে, এবং 15তম অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এখান থেকে কিন্তু 2024-এ একটা করে উপপাদ্য এসে গেছে। তাহলে 7 ও 15 নম্বর অধ্যায় বাদ দিলে তোমাদের থাকছে 3, 10 এবং 22, এই 3টে অধ্যায়। এবছর কিন্তু এই 3টে অধ্যায় থেকে দুটো যে উপপাদ্য অবশ্যই 3টে অধ্যায় থেকে আসছে। তো আজকে আমি তোমাদের কাছে অতিরিক্ত মাত্র 4টা উপপাদ্য আলোচনা করব, এবং অতিরিক্ত একটি, অর্থাৎ টোটাল 5টা উপপাদ্য তোমাদের কাছে আলোচনা করব। সেই প্রশ্নগুলো বা সেই উপপাদ্যগুলো কিন্তু মাধ্যমিক 2025-এ তোমরা 100% কমন পাচ্ছ যদি এই 5টা প্রশ্ন ভালো করে করো। বিশেষ করে যারা গণিতে দুর্বল তারা কিন্তু অবশ্যই কিন্তু উপপাদ্য থেকে 5-এর 5 পাচ্ছ। আমি আগে কিন্তু সম্পাদ্য আলোচনা করেছি, সেখানে কিন্তু তোমরা অবশ্যই ওই একটাই সম্পাদ্য যেটা বলেছি এটাই অবশ্যই কমন আসছে। তো আজকের মাত্র 5টা উপপাদ্য আলোচনা করব, সেই 5টা উপপাদ্য থেকে কিন্তু অবশ্যই তোমরা দুটো কমন পাচ্ছ মাধ্যমিক 2025-এ। তো কোনো কিছু কথা না বলে দেখা যাক এই উপপাদ্যগুলো। আমি তোমাদের কাছে পৃষ্ঠা নম্বর সহ কিন্তু আলোচনা করছি, অবশ্যই তোমাদের সুবিধা হবে। এই 5টিই কিন্তু ভালো করে তোমাদের করতে হবে, যেখান থেকেই কমন পাচ্ছ। প্রথম উপপাদ্য যেটা তোমাদের পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ দেখতে পাচ্ছ 285 পেজে যে উপপাদ্যটা তোমাদের রয়েছে পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটা 285 পেজে রয়েছে, এবছর 2025-এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে পিথাগোরাসের দ্বিতীয় উপপাদ্য, দেখা যাক দ্বিতীয় উপপাদ্যটি। পিথাগোরাসের দ্বিতীয় উপপাদ্য রয়েছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ। এই গেল তোমাদের পিথাগোরাসের দ্বিতীয় উপপাদ্য, অর্থাৎ বিপরীত উপপাদ্য। এই দুটো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই 5টা আমার যে উপপাদ্য তার মধ্যে এই দুটো পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল। চলে এই পরবর্তীতে তোমাদের রয়েছে 255 নম্বর পেজে 48 নম্বর যে উপপাদ্যটা সদৃশ্যতা থেকে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্যতা বা সদৃশ্য। এই গেল হচ্ছে তৃতীয় উপপাদ্য, যথেষ্ট গুরুত্বপূর্ণ। সদৃশ্যতা একটাই মাত্র, এই সদৃশ্য 48 নম্বর যে উপপাদ্যটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই প্রথম দুটোর মধ্যে একটা, এবং এইটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই 5টাই যদি তোমরা ভালো করে করো সেখান থেকে অবশ্যই কিন্তু কমন পাচ্ছ একটা। এবারে চলে যাই পরবর্তী উপপাদ্যতে। পরবর্তী উপপাদ্য তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের 60 নম্বর পেজ। তোমাদের 60 নম্বর পেজে যে উপপাদ্যটা রয়েছে দেখতে পাচ্ছ যে, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখার সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব। আমি যে এই 4টা তোমাদের উপপাদ্য প্রথম আলোচনা করলাম, এই 4টা উপপাদ্য কিন্তু প্রশ্ন তুমি একদম 100% ধরে রাখো যে এই 4টার মধ্যে থেকে কিন্তু যে দুটো উপপাদ্য আসবে সেই উপপাদ্য থেকে যে একটা করতে হবে, এই 4টার মধ্যে থেকেই আসছে কনফার্ম। এই 4টা ভালো করে করতে হবে। আবার বলি যে, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখার সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখার ওই জ্যা এর ওপর লম্ব হবে। এই 4টা থেকে একটা অবশ্যই আসছে। এবং আরেকটা আমি গুরুত্বপূর্ণ হিসাবে আরেকটাই তোমাদের অতিরিক্ত হিসাবে দিয়ে রাখছি, 5 নম্বর যেটা, দেখা যাক 5 নম্বর যে উপপাদ্যটি রয়েছে শেষ উপপাদ্য, অর্থাৎ অতিরিক্ত একটা যে উপপাদ্য, ব্যাস নয় এরূপ কোনো জ্যার ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডক করে। এই গেল তোমাদের 5 নম্বর উপপাদ্য, যেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, 59 নম্বর পেজে রয়েছে।
এই 5টা যদি ভালো করে করো, তার মধ্যে প্রথম 4টা থেকে কিন্তু অবশ্যই তুমি মাধ্যমিক 2025-এ কমন পাচ্ছ। এবং সেই সঙ্গে সঙ্গে অতিরিক্ত হিসাবে 32 নম্বর যেটা দেওয়া থাকলো, অবশ্যই যদি এই 5টা তোমরা ভালো করে করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে অবশ্যই তোমরা মাধ্যমিক 2025-এ কমন পাচ্ছ। তাই যারা গণিতে দুর্বল, অবশ্যই এই 5টা তোমরা ভালো করে করো, সেখান থেকে কিন্তু অবশ্যই 5-এর 5 পাচ্ছ। এবং 5-এর 5 পেতে হলে এই 5টাই তোমাকে ভালো করে করতে হবে, যাতে তুমি উপপাদ্য থেকে 5-এর 5 পাও। তাই জন্য খুব ভালো করে প্র্যাকটিস করো আজ থেকে, যাতে উপপাদ্যতে 5-এর 5 পেতে পারো। এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।